Today we will learn this beautiful jacket, a lady's jacket, the most easiest and very quick to do it. Okay? আজকে আমরা এই সুন্দর জ্যাকেটটা শিখে নেব। জ্যাকেটটা কিন্তু ভীষণ সুন্দর এবং মানে খুব তাড়াতাড়ি হবে এবং সবচেয়ে সোজা আর কি। আমি এটা একটু বড় সাইজের করেছি, কারণ আমার দরকার ছিল এরকম একটা বড় সাইজের, কিন্তু এটা ইচ্ছে করলেই সাইজটা কমানো বাড়ানো যাবে, তাতে কোনো অসুবিধে নেই। যে যার নিজের সাইজ অনুযায়ী করবেন। এটা আমরা দুটো পার্টে করেছি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তারপরে এখানে আমরা জুড়ে দিয়ে করেছি জিনিসটা। দিস ইজ ডান উইথ 2 parts only, and we have joined these 2 parts to make this beautiful jacket. So we will learn this, and this is very easy and very quick. Within 2 days any beginner can do it. তো তাহলে আমরা এটা শিখে নিই, শুরু করে দিই আমরা শেখাটা। I am just showing the starting. Okay. First I am taking a slip knot. যে আমি স্টার্টিংটা কীভাবে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে নিলাম। এবারে আমি 3টি চেইন করছি, 3 chains. We are doing 3 chains and 1 double crochet in the first chain space. এই ফার্স্ট চেইনটা থেকে আমি একটা ডাবল ক্রোশে নিলাম, লাইক লুপ হিয়ার, একটা রাউন্ড মতন এখানে তৈরি করলো। এইভাবে আমি আবারও করছি 3টে চেইন। আর এবার এই যে জয়েন্টটা হয়েছে, এই জয়েন্টের এখানে দিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশে। তো এইভাবে আমি এগোবো। Again I am doing 3 chains and 1 double crochet from this joint. We have joined here, and now this is the point where I join this 3. We end here, 3 chains end here, and 1 double crochet in this point. So we are taking another double crochet from this point. Again we are not doing any foundation row or foundation chain, just like this we are doing the foundation row. Again 3 chains and 1 double crochet from this joint. আমরা কিন্তু কোনো আলাদা করে ফাউন্ডেশন চেন দিয়ে কোনো রো বানাচ্ছি না, আমরা ফাউন্ডেশন রোটাই এভাবে বানাচ্ছি। এইভাবে লুপ হয়ে হয়ে আমার ফাউন্ডেশন রো তৈরি হচ্ছে। We are doing this foundation row like this loops, and we will do this loop as long as we want to do. Okay, I am showing you this one. Okay, I have to do 22. I want the length as 22 inches. আমার 22 ইঞ্চি লম্বা দরকার ছিল, তো সেই জন্য আমি এখানে এইভাবে এই ফাউন্ডেশন রোটাকে আমি এইভাবে 22 ইঞ্চি মতো করে নিয়েছি। 22 ইঞ্চি করে আমাকে তো পুরোটা করতে হবে, 44 আমার দরকার ছিল, তো আমি এইভাবে এটাকে 45-এর একটু বেশি করে নিয়েছি। কেমন, আমার কাঁধেও খানিকটা যাবে, তো সেই জন্য আমি এই 45 থেকে একটু বেশি রো নিয়ে নিয়েছি এখানে। এখানে কিন্তু এই যে যেটা আমি দেখাচ্ছি সেই জিনিসটা, এই যে 3টে চেন, একটা ডাবল ক্রোশে, 3টে চেন, একটা ডাবল ক্রোশে, 3টে চেন, একটা ডাবল ক্রোশে। দিস ইজ আওয়ার ফাউন্ডেশন রো। 3 chains and 1 double crochet, 3 chains and 1 double crochet. Like this we are doing this. Okay, then I am showing you these lines, and it is very easy, believe me, it is very easy and very quick. আচ্ছা, এটা কিন্তু ভীষণ সোজা একটা ডিজাইন এবং খুব তাড়াতাড়িও হবে। এটা করতে নিজেরা করবে যখন, তখন বুঝবেন ভীষণ তাড়াতাড়ি হওয়ার মতন একটা জিনিস। আচ্ছা, এইভাবে আমরা করে যাব 3টে চেন, একটা ডাবল ক্রোশে। এইভাবে যতক্ষণ না আমার যতটা লেন্থ চাই, ধরুন আমি যেমন ওইটা আমি 22 ইঞ্চি আমার লেন্থ দরকার, আমি সেই জন্য 45-এর একটু বেশি নিয়েছি। তো আপনার যতটা লেন্থ লাগবে, আপনি ধরুন 18 ইঞ্চি করবেন,
তো তাহলে একটু 19+ এরকম ইঞ্চেস নিলে পরে 18 ইঞ্চেস যদি লাগে তো 18 × 2 করুন 36, তারপরে তার সঙ্গে আরও একটু মানে 37 বা 38 নিলে পরে আপনার হয়ে যাবে। If you want to do 18 inches long, then you have to take 18 × 2 36 inches and plus 2 38 inches. Okay, you have to do this row like this only. Okay, and after this row what we have to do, এই একটা রো শেষ হয়ে গেলে পরে আমরা করব 3টে চেন, একটা ডাবল ক্রোশে, এই যে লুপটা ছিল সেটার মধ্যে একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে। We are doing after 3 we are taking 3 chains and then 1 double crochet in this loop, 2 chains and again 1 double crochet, and next time in the next loop we are doing একটা ডাবল ক্রোশে, 2টো চেন, আবার একটা ডাবল ক্রোশে, and the next loop again 1 double crochet, 2 chains and 1 double crochet. We will complete this row like this. After this row we will again doing 3 chains. এই রোটা শেষ হলো, আবারও আমরা 3টে চেন নিলাম, নিয়ে টার্ন করছি। এই যে স্পেসটা রয়েছে, 2টো চেনের যে স্পেস ছিল সেখানে একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে। We are taking 3 chains and then in this 2 chain space in the previous row we are doing 1 double crochet, 2 chains and 1 double crochet. Again in the next space of 2 chains 1 double crochet, 2 chains and 1 double crochet. আবার পরের এই 2টো চেনের যে স্পেস রয়েছে সেখানে আবারও এই একই জিনিস, 1 ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে। In the next space again 1 double crochet, 2টো চেন and 1 double crochet. এইভাবে আমরা প্রত্যেকটা রো করে যাব। রোয়ের শুরুতে আমরা 3টে চেন নেব, নিয়ে তারপরে এই স্পেসটাতে আমরা একটা চেন, একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে। We will do like this all these rows. In this we will take first 3 chains and then in this space 2 chain space we are doing 1 double crochet, 2 chains and 1 double crochet. We will do like this. এখানে আমি কিন্তু এইভাবে বুনে গেছি। এই যে প্রত্যেকটা লুপের মধ্যে আমার একটা ডাবল ক্রোশে, এই একটা লুপের মধ্যে একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে, আবার পরের লুপে একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে, এইভাবে করেছি। আর পরের রো থেকে আমরা এই প্রত্যেকটা এই ডাবল চেন স্পেসে আমরা একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে, এইভাবে বুনে গেছি। তো এইভাবে আমরা পুরোটা বুনে যাব। বুনে এখানে আমার যতটা লেন্থ দরকার হবে, সামনে আমার যতটা দরকার হবে সেই হিসেবে আমি বুনে যাব। মানে আমাকে দেখতে হবে যে আমার গায়ে ফেলে যে একটা সাইডে আমার কতটা লাগছে, তো একটা সাইডে আমার যতটা লাগবে আমি ঠিক ততটা পর্যন্ত বুনবো। আমি যার জন্য বানাচ্ছি সে একটু হেলদি, তো সেই জন্য আমার একটু বেশি লাগছে। আমি এটা 18 ইঞ্চেস করেছি, এখান থেকে শুরু করে এটা 18 ইঞ্চেস হচ্ছে। তো এইভাবে 18-এর একটু বেশি হয়েছে আমার, কারণ আমি যার জন্য করছি সে প্রায় 40 তার বাস্ট হবে, তো সেই জন্য আমি 19-এর একটু বেশি নিয়েছি।
20 মতন আমি নিয়ে নিয়েছি। For whom I am doing this, she is healthy. I want to do it in the size 40, so I have taken one side 20 inches. Okay, so you have to do as per your requirement. আপনার যতখানি দরকার মনে হবে, যেই ছাতি অনুযায়ী আপনি মানে যেই ছাতি যতটা হবে, চেস্ট যতটা হবে, সেই মতো আপনাকে এইভাবে বুনে যেতে হবে। এইভাবে ওপরে বুনে যাব, এই যে বুনে যাচ্ছে আমরা এইভাবে বুনে যাব। একদম লাস্টে গিয়ে আমরা যেটা করব, জাস্ট কমপ্লিট দিস রো। আমরা এই রোটাকে শেষ করে নিয়ে দেখাচ্ছি যে এই একটা পার্ট আপনি যখন শেষ করবেন সেটা কিভাবে শেষ হবে। দুটো চেন, একটা ডাবল ক্রোশে, তারপরে আবারও আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে এবারে আমি কি করছি, টার্নিং দ্য ওয়ার্ক। উই আর টেকিং 3 চেনস অ্যান্ড টার্নিং দ্য ওয়ার্ক, অ্যান্ড নাও হিয়ার 1 সিঙ্গেল ক্রোশে, আগেইন 3 চেনস। এবারে আমি এই 3টে চেন করলাম, করে নিয়ে আমি এই ফাঁকা স্পেসটায় একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। যেখানটায় আমরা এতক্ষণ ধরে এই যে একটা ডাবল ক্রোশে, 2টে চেন, একটা ডাবল ক্রোশে করছিলাম, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিচ্ছি। এই 3টে চেন নিলাম, 3 চেনস অ্যান্ড 1 সিঙ্গেল ক্রোশে ইন দ্য স্পেস। Again 3 chains and 1 single crochet in this space. We will complete this part like this. Okay. You must see it here. Here, look, 3 chains, 1 single crochet in this space. Again 3 chains, 1 single crochet in this space. 3 chains, 1 single crochet in this space. Like this we have to end this part. পার্টটা এভাবে আমরা শেষ করছি। আমি আরেকটা পার্ট করে নিয়ে তারপরে আমি দেখাবো যে জুড়তে হবে কীভাবে, জোড়াটাও দেখিয়ে দেবো, তারপর ফিনিশিংটাও দেখিয়ে দেবো। We will show after completing these 2 parts, we will show how to complete this jacket. Okay. This is very quick, you can try yourself. Parts of this jacket, জ্যাকেটের 2টো পার্টই আমি করে নিয়েছি, এই একটা আর এই একটা, এই দুটো সমান সমান পার্ট আমি করে নিয়েছি। নাও উই হ্যাভ টু জয়েন দিস 2 পার্টস। এবারে এই দুটোকে আমাকে জোড়া দিতে হবে, জুড়ে দিয়ে আমি জ্যাকেটটা পুরোটা কমপ্লিট করব। আমি জ্যাকেটটা জাস্ট হাফ করে নিচ্ছি, জাস্ট হাফ করে নিলাম, কারণ আমি হাফটা জুড়বো, বাকি হাফটা খোলা থাকবে। এই হাফ করে নিয়েছি, এই হাফ করলে আমার এটা খোলা থাকবে। These 2 parts, and now we have to join these 2 parts to make our jacket, and we have to join up to half. Okay, it will be front opening, so we have to join only back portion. তো এখানে আমার 2টো পার্টই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জুড়ে দেবো একটু দুটোকে। তো জোড়ার সময় আমি কিন্তু হাফটা জুড়বো, কারণ সামনের পার্টটা আমাকে খোলা রাখতে হবে, ফ্রন্ট ওপেন হবে যেহেতু, তো পেছনের পার্টটা আমি জুড়ে দেবো। তো এখানে এই যে আমি লুপগুলো নিয়েছিলাম, এই লুপগুলো আমি 52 লুপস নিয়েছিলাম, 52টা লুপ ছিল আমার। তো আমি সেই জন্য এবারে জাস্ট 26 হচ্ছে এর হাফ, তো আমি 26 পর্যন্ত জুড়বো। উই হ্যাভ টেকেন 52 loops here, so we have to join up to 26. তো এই 26-এর এখানে আমি একটা মার্কার দিয়ে দিচ্ছি। I am putting one marker here so that I know that I have to join up to this mark. Okay. Now let's start. এবারে আমরা জোড়া দিতে শুরু করি। আচ্ছা, জোড়াটা কিন্তু আমি উল্টো দিকটা থেকে জোড়া দেবো।
সোজা দিকটা থেকে জোড়া দেব না, উল্টো দিকে যেটা থাকবে সেই জায়গাটাকে আমি জুড়ে দেব। এই যে এই পোর্শনটা আমার হচ্ছে সোজা দিক, এই যে চেনটা যেটা পড়েছে এই চেনটা সোজা যে পড়ছে এই দিকটা হচ্ছে আমার সোজা দিক, এখানেও এই চেনটা সোজা, এখানেও চেনটা সোজা, এই পাশটা কিন্তু এই চেনের পেছন দিকটা রয়েছে সেজন্য এটা উল্টো দিক। তো এইটা একটু খেয়াল করে আমাকে জুড়তে হবে। We will join here on the reverse side of this jacket. Okay. Now let's start. We have completed here, so now one chain, and now একটা চেন নিয়ে নিলাম। এবার এই পাশটায় আমি একটা স্লিপ স্টিচ করছি, अगेन আরেকটা চেন অ্যান্ড স্লিপ স্টিচ হিয়ার, মানে একবার ও পাশটায় করছি একবার এ পাশটায় করছি। এই দুটো পার্ট আমার রয়েছে, দুটো পার্ট আমি একটা করে চেন নিচ্ছি, ওয়ান চেন, ওয়ান স্লিপ স্টিচ হিয়ার, अगेन ওয়ান চেন, ওয়ান স্লিপ স্টিচ হিয়ার, ওয়ান চেন, একটা চেন। এখানে এই যে লুপগুলো আমার করা রয়েছে এই লুপগুলোতে আমি একটা করে স্লিপ স্টিচ দেব, চেন ওয়ান, লুপ স্টিচ, এই স্লিপ স্টিচ অন ওয়ান লুপ, নেক্সট লুপ, अगेन ওয়ান চেন, স্লিপ স্টিচ ইন দ্য নেক্সট লুপ, ওয়ান চেন, স্লিপ স্টিচ ইন দ্য নেক্সট লুপ। এইভাবে আমি দুটো পার্টকে জুড়ে দেবো। সুন্দরভাবে জিনিসটা জুড়ে গেছে। কোথায় যে জুড়েছি সেটা ভালোভাবে বোঝাও যাচ্ছে না, কিন্তু আমার জোড়ার কাজটা কিন্তু হয়ে গেছে। এবং এটা কিন্তু খুলবেও না, কারণ এটা আমি পুরোটা বুনেই করেছি, এমনি আলাদা করে স্টিচ দিয়ে নিই যে স্টিচ থেকে খুলে যাবে, আমি বুনতে বুনতেই কিন্তু আমি এটা করছি। লুক, উই হ্যাভ ডান ওয়ান চেন, ওয়ান স্লিপ স্টিচ, ওয়ান চেন, ওয়ান স্লিপ স্টিচ হিয়ার, one chain, one slip stitch on this side, and one chain, one slip stitch on this side. Okay. We have to continue this, and look how nicely it has been joined. You can't identify where we have joined it, and it is knitted joint, so it will not be torn. Okay. তাহলে এইভাবে আমরা এই মার্কারটা আমরা যতখানি দিয়েছি ততখানি পর্যন্ত একে জুড়ে নেব। ওয়ান চেন, ওয়ান স্লিপ স্টিচ অন আদার সাইড, ওয়ান চেন, ওয়ান স্লিপ স্টিচ অন দিস সাইড। ওকে, এইভাবে আমরা পুরোটা জুড়ে নেব, মানে পুরোটা মানে ওই হাফ পোর্শনটা যেই পর্যন্ত আমাদের মার্কার দেওয়া আছে ওই পর্যন্ত আমরা জুড়ব। এতটা আমি করে ফেলেছি এই মার্কার অবধি, আপ টু মার্কার we have completed. So now we are closing here, and I am taking both sides together and one slip, one single crochet here and one chain. এখানে আমি মার্কার অবধি চলে এসেছি, এবারে এখানে আমি দুটো জড়িয়ে একসঙ্গে একটা সিঙ্গেল ক্রোশে করে এখানটায় একটা চেন করে দিয়েছি। এবার এখানে আমি এটা শেষ করছি, এই জোড়ার কাজটা শেষ করছি। এবারে এই সাইডগুলোকেই জুড়তে হবে, সাইডগুলো জোড়ে আর্ম হোলটা বার করতে হবে। তো এটা এখানটায় আমি কেটে দিচ্ছি, দিয়ে তারপরেরটা করছি। ইট লুকস লাইক দিস। আপ টু হিয়ার উই হ্যাভ জয়েন্ট দিস, আপ টু হিয়ার উই হ্যাভ জয়েন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট, front open part. Okay. And now we have to join these two sides, leaving the armhole. We have to leave armhole here, armhole, and then we have to join these two sides. Okay. আমরা এই জিনিসটা কমপ্লিট করে ফেলেছি। এই এপাশটা, এই যে সামনেটায় আমার ওপেন রয়েছে, পেছনটা আমি জুড়ে দিয়েছি। এবারে আর্মহোলটা রেখে আমি সামনে এই দুটো সাইড জুড়ে দেবো, এই সাইডগুলোকে জুড়ে দেবো। শুধু আর্মহোলটা যেখানটা দিয়ে হাত আসবে সেই আর্মহোলটাকে খোলা রেখে বাকিটা জুড়ে দেবো, তাহলেই কিন্তু আমার জ্যাকেট কমপ্লিট হয়ে গেল। এটা ভীষণ সোজা, খুব তাড়াতাড়ি হয়, অথচ দেখতেও কিন্তু খুব সুন্দর হয়।
এবারে তাহলে আমরা এইটাকে জুড়ে নিচ্ছি। এই সাইড দুটোকে আমরা জুড়ে দেব। এবারে আর্ম হোলের জন্য আমি দেখে নিয়ে আমি কতটা রাখবো, রেখে তারপরে বাকিটা আমরা মার্কার দিয়ে নেব। আর্ম হোলের জন্য আমি এখান থেকে 8 ইঞ্চেস ছেড়ে দিচ্ছি। 8 ইঞ্চেস রাখলেই আর্ম হোল হয়ে যাবে। এবার এই বাকি যে পোর্শনটা এইটা আমাকে জুড়ে দিতে হবে। তো এই 8 ইঞ্চেস মতন যেটা হলো, এই 8 ইঞ্চেস যেটা হয়েছে এখানটায় আমি একটা আবারও মার্কার লাগিয়ে দিচ্ছি, যে ওর পর থেকে আমি জুড়ব। এই 8 ইঞ্চেসের জায়গায় আমি মার্কারটা লাগিয়ে দিলাম। উই আর লিভিং হিয়ার ফর আর্ম হোল 8 inches for armhole. 8 inches for armhole. We are leaving this much, and now we have to join these two sides. এখানেও এবারে আমরা ওই একইভাবে সবকটা লুপ জুড়ে দেব। এখানেও কিন্তু একটু সোজা উল্টোটা দেখে নিয়ে করতে হবে। নাও we are joining this sides, the same process. First of all, you have to make a knot. Just tie it here. প্রথমে আমাদের একটা নট বানাতে হবে, তো এখানে আমি এটা সুতোটা জুড়ে নিলাম। এবারে আমি কিন্তু এই একটার মধ্যে দিয়েই প্রথমে নিচ্ছি। 1 চেন, 1 slip stitch here, again 1 chain, 1 slip stitch here, and 1 chain, 1 slip stitch here. এই আগের মতোই আমি একটা চেন, একটা স্লিপ স্টিচ এপাশে, আবার একটা চেন, একটা স্লিপ স্টিচ এপাশে, আবার একটা চেন, একটা স্লিপ স্টিচ এপাশে, 1 চেন, 1 স্লিপ স্টিচ দিস সাইড। এইভাবে আমি এই পুরো সাইডটাকে জুড়ে নিচ্ছি। 1 চেন, 1 slip stitch this side, 1 chain, 1 slip stitch this side. এইভাবেই পুরোটা কমপ্লিট করব। আমাকে এই সাইডেও যেমন করছি, আবার এই সাইডটাও ওই একইভাবে দুটো সাইড আমি করে নিয়ে তারপরে দেখাবো। ফিনিশড বোথ সাইডস, অল দ্য জয়েন্টস আর ফিনিশড। যত যেগুলোতে আমার জোড়া দেওয়ার ছিল এপাশে জোড়া দেওয়া হয়ে গেছে, এই সাইডটাও আমার জোড়া দেওয়া হয়ে গেছে। তো এইখানে এবারে আমার এই হচ্ছে ব্যাক সাইডটা, যখন আমরা জোড়া দিয়েছি সেই ব্যাক সাইড, অ্যান্ড এটা ফ্রন্ট সাইড, ফ্রন্ট ওপেন হয়েছে। এটা কিন্তু স্লিপটা ওই খানিকটা নামবে আর কি। হ্যাঁ, এবারে আমাদের করতে হবে, আমরা একটা বর্ডার বানিয়ে নেব। We have finished it. These are front side and this is back side, and we have finished this sides also. Now we have to do border only. We don't need very heavy border. কোনো ভারী বর্ডারের আমাদের প্রয়োজন হবে না, কারণ আমরা তো পুরোটাই বুনে নিয়েছি, অনেকটা বোনা রয়েছে। তো তাহলে আমরা হালকা একটা বর্ডার খালি বানিয়ে দেব। একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে একটা বর্ডার আমরা বানিয়ে নেব। ফার্স্ট মেক আ নট হিয়ার। প্রথমে আমরা এখানে একটা নট বানিয়ে নিচ্ছি, দেন উইল স্টার্ট 1 চেন। In this loop we will do 2 single crochet,
This first one is one chain, and now one single crochet, two single crochet. Here again 3 single crochet. In the next loop we are doing 3 single crochet, because here we did 3 chains. আমরা এখানে 3টে চেন করেছিলাম। আমরা প্রথমে এখানটা একটা চেন নিয়েছি, তারপরে দুটো সিঙ্গেল ক্রোশে করেছি। আর এই যে এখানে এই 3টে করে চেন রয়েছে আমাদের, তো ওই 3টে চেনে আমরা 3টে করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আমরা যেহেতু এই জিনিসটা এমনিই অনেকটা বড় এবং খুব লুজ ফিটিং হবে, তো সেই জন্য আমরা খুব বেশি হেভি কিছু বর্ডার বানাবো না, শুধুমাত্র এই সিঙ্গেল ক্রোশে দিয়ে আমরা এটা শেষ করে নেব। এইভাবে এই প্রত্যেকটা লুপের মধ্যে আমি 3টে করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এই পুরোটা ঘুরিয়ে এখানটা দিয়ে আসবে এই পর্যন্ত, তারপরে এই নিচেটাতেও হবে, আর তারপরে আমাকে এই আর্ম হোলটাতেও করে দিতে হবে। কেমন? এইভাবে করে আমরা এটা শেষ করব। আমরা এই একদম শেষটায় চলে এসেছি। এইখান থেকে আমরা শুরু করেছিলাম, স্টার্ট ফ্রম হিয়ার। এখান থেকে আমরা এই সাইড থেকে আমরা শুরু করেছিলাম। এবার এই পুরোটা ঘুরে আমরা এখানে চলে এসেছি, অ্যাট দিস এজ, এই ধারটায় আমরা চলে এসেছি। এবারে আমরা কিন্তু এখানে আমরা এই সবগুলো লুপে আমরা 3টে করে সিঙ্গেল ক্রোশে করেছি। ইন ইচ লুপ উই হ্যাভ ডান 3 single crochet, and now in this edge we should do 1 single crochet here, another single crochet here, and one more single crochet here, so that it doesn't bend. এই ধারটা যাতে মুড়ে না যায় সেই জন্য এখানটায় আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবারে এই এজটা যাতে সোজা থাকে, এখানে একটা চেন নিলাম, নিয়ে আরও একটা সিঙ্গেল ক্রোশে এই একটা লুপের মধ্যে করে দিলাম। তাহলে এই জায়গাটা এরকম প্লেন থাকবে, তাহলে এই জায়গাটা মুড়ে যাবে না, সো দ্যাট ইট ডাজন্ট বেন্ড হিয়ার। সো উই ডিড 3 single crochet, 1 chain and another single crochet in this loop, last loop, and again here we are doing 3 single crochet, 1, 2 and 3. Here is the chain we have taken all the throughout 3 chains to go to the next row. এই যে আমরা প্রত্যেকবার এই যে 3টে করে চেন নিয়েছিলাম নেক্সট রোতে যাবার সময়, তো সেই 3টে চেনের মধ্যেও আমরা 3টে করে সিঙ্গেল ক্রোশে করব। উইল ডু 3 single crochet in this 3 chain space also. আর এই স্পেসটা যেটা আমাদের 1 ডাবল ক্রোশে ছিল, সেখানেও আমরা 3টে করে সিঙ্গেল ক্রোশে করে দেব। এখানেও 3টে সিঙ্গেল ক্রোশে, আর এই চেনের মধ্যেও 3টে সিঙ্গেল ক্রোশে। 3 single crochet in this chain, this loop, and 3 single crochet here where we have taken 1 double crochet, then there also 3 single crochet. এই প্রত্যেকটা এইভাবে 3টে করে সিঙ্গেল ক্রোশে করে আমরা এই পুরো নিচেটা শেষ করব। এখানে এই যে আমার কিন্তু এই বেন্ডটা হয়নি, কোনো এই এজটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমার, এখানে কোনো বেন্ড তৈরি হয়নি, তো সেই জন্য এখানটা এইভাবে আমাকে করতে হবে। এইভাবে আমি এইটা পুরোটা শেষ করে নেব। তারপরে হাত দুটোতেও এই আর্ম হোল যেখানে রয়েছে সেখানেও এইরকম করে সিঙ্গেল ক্রোশে করে নেব। We have completed this jacket. আমাদের জ্যাকেটটা তো তৈরি হয়ে গেছে। এবারে জাস্ট টু এমবেলিশ দিস জ্যাকেট I have done this border also with single crochet. I have done this border and this border in the armhole also, only single crochet, nothing else. It feels like a very lacy, very fluffy type. আচ্ছা, আমি এই যে বর্ডারগুলো কিন্তু আমার
সিঙ্গেল ক্রোশে দিয়ে বর্ডার করা হয়ে গেছে। আমি খুব বেশি চওড়া বর্ডার করছি না, কারণ তাহলে পরে এই লেসি ফিলটা থাকবে না। এই যে একটা লেসি ফিলটা রয়েছে, এই লেসি ফিলটা থাকবে না। তো সেই জন্য আমি বর্ডার ভারী বর্ডার দিলাম না, হালকা বর্ডার দিয়েছি। এইটা পুরোটা এই মানে এই সাইডগুলো এবং এই নিচেটাও সবটাই এইভাবে করে নেওয়া হচ্ছে। আর আর্ম হলেও এইভাবে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে করে নিয়েছি। এবারে এটা জাস্ট একটা এমবেলিশ করার জন্য, জাস্ট আর একটু ভালো লাগবে। তো সেই জন্য আমি এখানে একটা ফুল বসিয়ে দিচ্ছি। জাস্ট টু এমবেলিশ দিস and to make it more beautiful, I am putting one flower here, one rose flower. You can find this tutorial also in my channel. তো এইটা আমরা এখানে বসিয়ে দেবো। এই গোলাপ বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সিমেবেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে এটা বানিয়ে নিয়ে আরও বড়ও করতে পারেন। আমি এত বেশি বড় করলাম না, আমি এইটুকুই করেছি। তবে এখানে এরকম জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি, যে কিছুই না, এটা জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য, জাস্ট ফর এমপ্লেসমেন্ট। আচ্ছা, এবারে আমি এটা জাস্ট নিডল দিয়ে আটকে দেবো একে। আমি ফুলটা আলাদা করে করেছি, এই ফুলটা আমরা আলাদা করে করেছি, করে এটা এখানে জাস্ট এইভাবে আমি বসিয়ে দেবো একে। এভাবে তুলে নেব এবং তারপরে এখানে দিয়ে বসিয়ে দেব। দিলে পরে এই সুন্দর জ্যাকেটটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। এখানে আমি এই ফুলটা লাগিয়ে দিয়েছি, সেই জাস্ট নিডল দিয়ে সেলাই করে আমি এটা লাগিয়ে দিয়েছি এখানে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারাও এভাবে করুন জিনিসটা, খুব সুন্দর হবে, খুব সোজা এবং ভীষণ তাড়াতাড়ি হবে। বিগিনারদেরও অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি হবে, একদম ইজি স্টিচ। কারণ আমরা এর আগে ভি স্টিচটাও শিখেছি, ভি স্টিচটাও কিন্তু আমার একটা দেওয়া রয়েছে আমার চ্যানেলে। তো কাজে অসুবিধে হওয়ার কোনো কারণ নেই। তাও যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, কোনো প্রবলেম হলে পরে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।